আমি চাই তুমি এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাও। আমি চাই তুমি আর কোনোদিনও আমার ত্রিসীমানার মধ্যে না আসো। আমি চাই তুমি আমার থেকে এত দূরে চলে যাও যাতে আমি। বাবা আয়ুষ, তুমিও এসে গেছো। আর আমি কথাটাই কেমন বোকার মতো বললাম, দেখো তুমি আসবে না। আজ বাদে কাল যে তোমার স্ত্রী হবে, তুমি তাকে দেখতে হসপিটালে আসবে না। আমার বলাটা উচিত হয়নি, সরি। আমার মেয়ে কেমন আছে? সেটা আপনার হাজবেন্ড এলে ডিটেলে বলবেন। শুধু আমি এটুকু জানাচ্ছি যে বাকি যে ট্রিটমেন্ট চলছে তাতে অনেক বেটার আছে। ওখানে ডক্টররা সবাই আছে, ট্রিটমেন্ট হচ্ছে। ওর একটা ইনফেকশন হয়ে গিয়েছে, সেটা খাবার থেকেও হতে পারে, জল থেকেও হতে পারে, আমি যে শরবতটা ওকে খাইয়েছি সেটা থেকেও হতে পারে। আর যেহেতু ওটা আমি নিজে হাতে করে দিয়েছি, আপনার যদি কোনোভাবে মনে হয় আপনি আমার এগেনস্টে কোনো স্টেপ নেবেন, অবশ্যই কিন্তু নেবেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যদি মা হতাম আমিও কিন্তু তাই করতাম। তবে পরশু দিনের জন্য আমি দারুণ মোডে আছি। এত বড় বাড়ির বিয়ে এত কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি, সেই জন্য। আয়ুষ, আমি আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম তুমি তুতুলকে চলে যাওয়ার কথা বলছিলে। হ্যাঁ, আমি ওকে চলে যেতে বলেছি, আর পারলে এখন। ছি 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 আয়ুষ, এরকম করে বলো না। দেখো, তোমার আর মধুশ্রীর হয়তো বিয়েটা হতোই, কিন্তু সেটাকে ঘটালো কি এই তুতুল। দেখো, চাইলে কিন্তু ওর অধিকারের জন্য লড়াই করতে পারতো। জিততো কি জিততো না সেটা পরের কথা, কিন্তু পারতো, এটা তো ঠিক। তাহলে কি তুমি এত সহজে মধুশ্রীকে বিয়ে করতে পারতে? সেই জন্য মেয়েটা যখন এতটাই করলো, তাহলে তোমাদের উচিত যে ওকে বিয়ের দিনটা পর্যন্ত থাকতে দেওয়া। তাহলে ওর একটা স্যাটিসফ্যাকশন হবে যে ওর নিজের উদ্যোগটা সার্থক হলো। কি আয়ুষ, আমি ঠিক বলছি কিনা বলো? আর তোমরা আমাকে তীর ছুড়ো না পিসিমণি, আমি রক্তাক্ত, আমি শেষ হয়ে যাচ্ছি ভেতরে ভেতরে। আর আমারই চোখের সামনে আমার বউকে সবাই এত অপমান করছে, অথচ আমার কিছু বলার নেই, বলার উপায় নেই। তাই ও চলে যাক, চলে যাক আমার কাছ থেকে। আমি ওকে এমন আঘাত করেছি যে ও আর কখনো আমার নাম উচ্চারণ করবে না বলেও। তুমি অহেতুক জোর করছো অপরূপা। ওই দিনের অনুষ্ঠানটা ওর কি থাকতে ভালো লাগবে? কেন ভালো লাগবে না? নিজের বিয়েটা টিকলো না বলে অন্যের বিয়েটা চোখের সামনে দেখতে পারবে না, এত ছোট অন্তর আমাদের তুতুলের নয়, তাই না তুতুল? আমি চলে যাব পিসিমণি। অবশ্যই যাবে। পরশুদিন অনুষ্ঠানটা মিটে যাবে, আমি তোমাকে নিজে গিয়ে তোমাদের বাড়িতে রেখে আসবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমার মনে হচ্ছে কাল সকালে মধুশ্রীকে রিলিজ করে দেবে। আয়ুষ, মধুশ্রীর অবস্থা এখন অনেকটা স্টেবল, তুমি একদম চিন্তা করো না। পরশুদিন তোমাদের অনুষ্ঠানটা খুবই সাকসেসফুল হবে, দেখো। তোমরা এসে গেছো? আমি বলেছিলাম একটা ফোন করে জানাতে, ফোন করলে না কেউ। আমি ফোন করতে চেয়েছিলাম স্যার, কিন্তু সিস্টার বারণ করলেন। এখন কেমন আছে মধুশ্রী?
আমরা আসার আগে সেন্সটা ফিরেছে, কিন্তু আগে শুনেছিলাম সেন্স একেবারে চলে গিয়েছিল। ডাক্তাররা কি বললেন কোয়েলি? তুমি যখন গিয়েছো নিশ্চয়ই পার্সোনালি কথা বলে এসছো। ডেফিনেটলি কথা তো বলেইছি। ডক্টর বললেন যে খাবার কিংবা অন্য কিছু থেকে কোনো রকম ইনফেকশন হয়েছে। তারপর এখন বেটার, কাল মনে হয় ছেড়ে দেবে। না না, মনে হওয়ার কিছু নেই, ছেড়ে দেবেই। কিন্তু ওর বাবা মা ব্যাপারটাকে সহজে ছেড়ে দেবেন বলে মনে হয় না। ন্যাচারালি আমার মেয়ের যদি আজকে এরকম হতো আমি ছেড়ে দিতাম। ওকে আয়ুষ, কোথায় যাচ্ছ? যাবে না? তোমার সঙ্গে আমাদের কথা আছে। আমার এখন কোনো কথা বলতে ভালো লাগছে না। ও মা, সেটা বললে কি করে হবে? কথা তো তোমাকে বলতেই হবে, তোমার বিয়ের ব্যাপার বলে কথা। অপরূপা, বিয়ের ব্যাপারে আর নতুন করে কি বলার আছে? যাবে না, তোমাকেও থাকতে হবে। আমার তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই পিসিমণি। সেটা তুমি ডিসাইড করবে। আর একটা দিন আছো, কথার অবাধ্যতা করবে না। আমি যেটা বলবো সেটাই তুমি শুনবে, ঠিক আছে? আর একটা দিন আছে মানে? ও কি ঠিকই করে ফেলেছে এখান থেকে চলে যাবে? হ্যাঁ বাবা, আমি পরশুদিন চলে যাব। আমি বলেছি দীপমান আমি নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবো, তবে ওর বাড়ির লোক এসে ওকে নিয়ে যেতে পারে। তুতুল, চলে যাবি বা? আয়ুষ চায় না আমি এখানে থাকি। তাই নাকি? তবে যে আমি শুনেছিলাম। সেটা তখনকার কথা ছিল বাবা, তবে কথা তো পাল্টায়। এখনকার কথা এটা। আয়ুষ ঠিক ডিসিশন নিয়েছে, এটা কখনো হয় নাকি? আমরা তো কোনো মধ্যযুগে পড়িনি যে আয়ুষ একই বাড়িতে দুটো বউ নিয়ে একসঙ্গে থাকবে। আর মধুশ্রী বাবু এটা মেনে নেবে কেন সেটা বলো। এটা তো লেজিটিমেট ডিম্যান্ড যে ও ওর বিয়ের পর ওর হাজব্যান্ডকে নিয়ে। সেই জন্যই তো আমি ওকে বলেছি এই বাড়ি থেকে চলে যেতে। তারপরও কেন এত কথা উঠছে ওকে নিয়ে? আর ও তো বলেছে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর সবসময় সবাই আমার ব্যাপারে কেন এত কথা বলে? আমি এটা পছন্দ করি না। তুমি না চাইলে কথা বলবো না আয়ুষ। আসলে কি জানো, আমরা এক বাড়িতে থাকি তো, তাই একজনের বিপদে আরেকজন মুখ ফিরিয়ে থাকতে পারি না। কিসের বিপদ? সে কি বিপদ নয়? মধুশ্রীকে যে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল এটা এখন জলের মতো পরিষ্কার। ওর বাবা মা তো এই বিষয়টা ছেড়ে দেবে বলে মনে হয় না। আর বিয়ের পরেও যে এই চেষ্টা কেউ করবে না এমনটা তো নয়। এবং সন্দেহের তালিকায় তো অনেকেরই নাম থাকতে পারে, তাই না? আমি কতবার তোমাকে প্যাড করবো বলো তো? তোমার সব মেকআপ গলে যাচ্ছে। কেন কাঁদছো এরকম করে? তুমি কেন আমাকে সাহায্য পিসিমণি ভাবে? আমি কি করেছি তোমার? তুমি কি করেছো দেখি। তুমি আমার শৈশব আমাকে ফিরিয়ে দিয়েছো, আমাকে নতুন করে লড়াই করার প্রেরণা দিয়েছো, আমার ভালোবাসাকে তুমি নতুন করে উস্কে দিয়েছো। তুমি আমার জন্য অনেক কিছু করেছো তুতুল। আর তাই বুঝি তুমি এইভাবে তার দাম দিচ্ছ? আর তোমাকে যে আমি পিসিমণি বলে ডেকেছি তার কোনো দাম নেই তোমার কাছে? তুতুল, একদিন তুমি বুঝতে পারবে যে তোমার ভালোবাসার কতটা দাম আমি তোকে দিয়েছি। চোখের